নমস্কার। আগের ভিডিওগুলোতে আমরা রাশিচক্রের প্রথম 5টি মানে সিংহ পর্যন্ত আলোচনা করে ফেলেছি যে তাদের সবথেকে ভালো রাজ্যটক কারা হবে বা সোলমেট রাশিগুলি কোনগুলো হবে। আজকে আলোচনা করব কন্যা রাশির সম্পর্কে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনার বাড়িতে বিয়ের জন্য যদি আলোচনা শুরু হয় বা দেখাশোনা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা সিরিজ আকারে 12টি রাশির সম্পর্কেই ভিডিও আনছি, কাজেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নজর রাখুন। এখানে আমরা প্রতিটি রাশির সম্পর্কে যারা বিয়ের জন্য সিরিয়াস তারা কোন কোন রাশিগুলিকে এড়িয়ে যাবেন এবং কোন কোন রাশি আপনার জন্য সোলমেট হতে চলেছে সেগুলি বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করে দিই। কন্যা রাশি এটি একটি দ্বিস্বভাব রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার জন্য, মানে আর্থ এলিমেন্টের রাশি হওয়ার জন্য এর সাথে সর্বোত্তম মিল হতে চলেছে অবশ্যই বৃষ, কন্যা ও মকর, মানে যে তিনটি পৃথ্বীতত্ত্বের বা আর্থ এলিমেন্টের রাশি রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? আর জল বা ওয়াটার এলিমেন্টের যে তিনটি রাশি রয়েছে বৃশ্চিক, কর্কট এবং মীন, এই তিনটি রাশি। আর প্রথমে যে আর্থ এলিমেন্টের তিনটি বলা হলো কন্যা, বৃষ ও মকর, এই 6টি সম্পূর্ণভাবে মানে এদের মধ্যে তালমেল খুব ভালো হবে। এরা সোলমেট বলুন বা রাজ্যটক বলুন, এরা এইগুলি। আর এই বাদে যা কিছু আছে সেগুলো কিন্তু অতটা ভালো না। এর পরের যে সেগমেন্ট মানে মধ্যম মিলের জন্য বলতে গেলে আসবে হচ্ছে অগ্নিতত্ত্বের বা ফায়ার এলিমেন্টের যে রাশিগুলি, যেমন মেষ, সিংহ ও ধনু, মধ্যম মিল। আর এড়িয়ে চলবেন কোন রাশিগুলিকে, সেগুলি হচ্ছে আপনার বায়ুতত্ত্বের রাশি, যেমন মিথুন, তুলা ও কুম্ভ। এই রাশিগুলির সাথে বিয়ে হলে কিন্তু দেখা গেছে ততটা সুখকর জীবন হয়ে উঠতে পারে না। যতই আপনি চেষ্টা করুন, আপনি এফোর্ট দিন, কিন্তু সামনের লোকটি আপনাকে বুঝবে না বা বোঝে না, এবং সে কি চাইছে সেটাও আপনি বুঝতে পারবেন না। তার কিসে খুশি, সে এখন একরকম চিন্তাভাবনা করছে, দ্বিতীয় পরক্ষণেই সে অন্য কথা বলছে। এই জন্যে কিন্তু কন্যা রাশির সঙ্গে এই সমস্ত রাশিগুলির মিল একেবারেই হবে না। জাতক জাতিকার তার নিজস্ব বৈশিষ্ট্য, চারিত্রিক দোষ এবং অর্থভাগ্য, ভাগ্য বিভ্রাট ইত্যাদি এবং রোগশয্যায় পড়ে যাওয়া ইত্যাদি জানার জন্য আপনি আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েই গেছেন। এখানে আমরা আলোচনা করব যে সমস্ত বিষয়, যদি আপনার অনেকেই থাকে আমাদের কাছে এখন আসছেন বিশেষ করে, এদের কথা হলো যে আমরা প্রেম করছি, আমাদের বিয়ে করতেই হবে, আমাদের মিলছে, রাজ্যটক হচ্ছে কিনা এটা ডাজেন্ট ম্যাটার। সেক্ষেত্রে আমাদের কি কি প্রতিকার এবং কি কি সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়গুলো জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজনীয়। কাজেই আপনারা সিরিয়াস যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই বুকিং করে নেবেন এবং সেই পথ অনুযায়ী যদি চলেন তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সমস্যাগুলোকে এড়িয়ে চলতে পারবো। আজকের অফারটা দিয়ে ফেলি। অফার 50% ফ্ল্যাট অফার যেটা চলছে রথযাত্রা পর্যন্ত। তার জন্য আপনাকে করতে হবে 3টি ফেসবুক গ্রুপ, 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করুন, প্রচুর প্রচুর মানুষের সাথে শেয়ার করুন এবং সেই স্ক্রিনশটটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমরা আপনাকে এই অফারটা অ্যাভেল করাতে পারবো। পুরনো প্রেম ফিরে পাওয়ার জন্য যে সুইচ কোডটা আজকে দেব, সেটা আপনি যত বেশি চ্যান্ট করবেন, বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে মানে ঘুম ভাঙার সাথে সাথে, এই দুটো সময় কিন্তু সাবকনশিয়াস মাইন্ডকে আমরা প্রোগ্রামিং করে থাকি এনএলপির মাধ্যমে। এনএলপি অনেক বড় প্রক্রিয়া। আমরা সুইচ কোড নিয়ে কাজ করছি যখন সুইচ কোড নিয়ে নিন। ডিভাইন লাভ টুগেদার রিচ নাও, ডিভাইন লাভ টুগেদার রিচ নাও, এইগুলি চ্যান্ট করতে থাকুন আস্তে আস্তে। আর মনে মনে করুন আর ভিজুয়ালাইজ করুন যে আপনি অলরেডি আপনার পুরনো প্রেমকে ফিরে পেয়েছেন, তার হাত ধরছেন বা তাকে হাগ করছেন, তার হাসির শব্দ শুনতে পাচ্ছেন। এইভাবে ইন ডেপথে কিন্তু আপনাকে ফিলিংসগুলো আনতে হবে ফিরিয়ে, তবেই আপনি ধীরে ধীরে দেখতে পাবেন যে কোনো না কোনোভাবে সে আপনাকে যোগাযোগ করার আবার চেষ্টা করবে। কাজেই রেমেডিগুলো করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার জন্য এই সমস্ত রেমেডিগুলো কেমন কাজ করছে।
আর যে সমস্ত বন্ধু-বান্ধব প্রেম হারিয়ে ফেলে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছেন, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সুইচ কোডটা যেন সে চ্যান্ট করে এবং উপকৃত হয় আপনার মাধ্যমে। নমস্কার।